বিএনপির বাবর মানে অনেকের চোখে এক সময়ের প্রভাবশালী নেতা, যিনি নিজের রাজনৈতিক জীবন ও ব্যক্তিগত অবস্থান দিয়ে একটা সময় অনেক পরিচিতি পেয়েছিলেন। কিন্তু রাজনীতির মাঠ এমন এক জায়গা যেখানে সময়ের সাথে সাথে পরিস্থিতি বদলে যায়, দলের ভেতরের পরিবেশ বদলে যায়, মানুষের দৃষ্টিভঙ্গি বদলে যায়। আজকে বিএনপির নামের সাথে যেসব নেতিবাচক অভিযোগ জড়িয়ে আছে, চাঁদাবাজি, লুটপাট, ক্ষমতার অপব্যবহার, এই বাস্তবতায় যদি বাবর এখনও সক্রিয়ভাবে বিএনপির সাথে যুক্ত থাকতেন, তাহলে তার ব্যক্তিগত সম্মান অটুট রাখা খুবই কঠিন হয়ে যেত। কারণ মানুষের মনে একটা ধারণা তৈরি হয়ে গেছে যে দলের ভেতরের সক্রিয় নেতৃত্ব মানেই তারা এই ধরনের অন্যায়ের সাথে সরাসরি বা পরোক্ষভাবে যুক্ত। রাজনীতির জগতে ব্যক্তিগত ইমেজ বা সম্মান ধরে রাখা অনেক কঠিন, বিশেষ করে যখন দলের সামগ্রিক ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়ে। বাবর এখন সক্রিয় না থাকায় তার নাম নিয়ে মানুষ তেমন সমালোচনা করে না, কারণ তার সাথে বর্তমানের নেতিবাচক কর্মকাণ্ড সরাসরি মিলিয়ে দেখানোর সুযোগ নেই। কিন্তু যদি তিনি এখনও মিটিং, মিছিলে, মাঠের কর্মকাণ্ডে বা সংগঠনের সক্রিয় দায়িত্বে থাকতেন, তাহলে সাধারণ মানুষ সহজেই ভাবতে পারত যে তিনিও এইসব কর্মকাণ্ডের একটি অংশ। রাজনীতিতে দোষ দায় অনেক সময় প্রমাণ ছাড়াই। হ্যাঁ, তারপর আপনারা দেখতে পাবেন একজন যদি অপরাধ করে তাহলে অন্যজনের নেতারও নাম চলে আসে। আরেকটা বিষয় হলো, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির অনেক নেতার বিরুদ্ধে মামলা, গ্রেফতার, দুর্নীতির অভিযোগ আছে। মিডিয়ায় প্রায় নেতাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কেলেঙ্কারির খবর ছাপানো হয়, ভিডিও ভাইরাল হয়, সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। এই পরিবেশে বাবরের নাম যদি সক্রিয় রাজনীতির সাথে থাকতো, তাহলে তাকে নিয়েও একই ধরনের গুজব, আলোচনা, সমালোচনা তৈরি হতো।